হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে শুভেচ্ছা। আজকে পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব ছানা সন্দেশ রেসিপি। এই জন্য আমি 1 লিটার দুধ চুলার মধ্যে গরম করতে বসিয়ে দিয়েছি। এই দুধ দিয়ে আমি আজকে ছানা সন্দেশ বানাবো। ঘরে আমরা মজাদার সন্দেশ তৈরি করে খেতে পারি, দোকান থেকে না কিনে খেলেও। আপনাদের যদি আমার ভিডিও রেসিপিগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন। এরকম ছানা সন্দেশ আমরা বাড়িতে যে কেউ তৈরি করতে পারি, খেতে অনেক সুস্বাদু মজা হয়। বাচ্চারা বড়রা সবাই খুব পছন্দ করে। ছানা বানানোর জন্য দুধটাকে প্রথমে আমি ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি। দুধটা ভালো মতো জাল দেওয়ার পর আমি 2 চামচ সিরকা দিয়ে এটাকে ছানা বানিয়ে ফেলবো। দুধটা আমি ভালো মতো জাল দিয়ে নিচ্ছি, জাল দিয়ে ঘন করে নিব। দুধটা আমার ভালো মতো জাল দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে ফেলবো। আমি চুলা থেকে নামিয়ে ফেলছি। গরম গরম অবস্থায় আমি এর মধ্যে 2 চামচ পরিমাণ সিরকা দিয়ে দিচ্ছি ছানাটা তৈরি করার জন্য। এখন এটাকে আমি নাড়িয়ে দিব। এই যে আমার ছানা তৈরি হয়ে যাচ্ছে। চুলাতে থেকে নামিয়ে আমাকে সিরকা দিতে হবে, তা না হলে ছানাটা শক্ত হয়ে যাবে। চুলাতে রেখে সিরকা দেওয়া যাবে না। কিছুক্ষণ নাড়ানোর পর আমি এটা ছাঁকনি দিয়ে ছেঁকে একটা কাপড়ের মধ্যে নিয়ে ভালো তো করে পানিটা ঝরিয়ে নিব। ছানাটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে ছেঁকে নিব। কাপড়ের মধ্যে আমি ছানাটাকে নিয়ে নিয়েছি। এখন ভালো মতো পানিটা ঝরিয়ে নিব। ভালো মতো আমি পানিটাকে চিপে পানিটা ঝরিয়ে নিচ্ছি, যে একটা ফোঁটা পানিও না থাকে ছানার মধ্যে। এভাবে আপনারা তৈরি করবেন বাসায়। ছানাটা আমি নিয়ে নিয়েছি পানি ঝরিয়ে। এটাকে ভালো মতো আমি একটু হাত দিয়ে ডলে ম্যাশ করে নিব। এটাকে ভালো মতো ম্যাশ করে একটু নরম করে নিয়েছি। আর নিয়েছি তাল মিশ্রি 1/2 কাপের মতন। প্যাকেট বসিয়ে দিয়েছি ছানা সন্দেশ বানানোর জন্য। দিয়ে দিয়েছি এখানে 1 চামচ পরিমাণ ঘি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছানা আর তাল মিশ্রি। ভালো মতো এটাকে আমি চুলার মধ্যে এটাকে আমি 5-6 মিনিটের মতো রান্না করে নিব। ম্যাশ করে দিব। ছানার সন্দেশ আমার তৈরি হয়ে গেছে। এখন এটাকে চুলা থেকে আমি নামিয়ে ফেলবো। ছানা সন্দেশটা আমি একটা
বক্সের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এটাকে ভালো মতো আমি সেট করে দিব। তারপর নর্মাল তাপমাত্রা আসার পর আমি এটাকে ফ্রিজে রেখে দিব। তার মধ্যে এটা ঠিকঠাক মতো বসে যাবে। আমি কেটে আর দেখালাম না, এটাকে আমি ফ্রিজে রেখে দেবো, 1 ঘন্টা পর আমি কাটবো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। এভাবে সহজে আমরা ছানার সন্দেশ তৈরি করে খেতে পারি।